কেন আপনারা পদত্যাগ করলেন না? আপনারা তো পদত্যাগ করেন নাই, মন্ত্রিত্বের খুরমা খেয়েছেন। সংসদ সদস্য ধানের শীষ প্রতীক নিয়ে হয়েছেন। 18 সালে ওই দলের নেতা ফুলতলা ডুমুরিয়া থেকে নির্বাচন করেছিলেন, বলেছিলেন ধানের শীষ স্বাধীনতার প্রতীক, ধানের শীষ উন্নয়নের প্রতীক। আর আজকে ধানের শীষ আপনাদের চোখের বিষ। বলতে চাই, সকল কথার জবাব 12 তারিখে পাবেন। এই যে মা বোনেরা বসে আছে, এই মা বোনেরাই যথেষ্ট ওই দাঁড়িপাল্লার জবাব দেওয়ার জন্য। আমি আজকে কথা বাড়াবো না। আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ রকিবুল ইসলাম বকুল তার মূল্যবান বক্তব্য রাখবেন। কথা শেষ করব। সকলকে 12 তারিখে সকাল 7টার মধ্যে প্রত্যেকটি নির্বাচনে যে আমাদের কেন্দ্র থাকবে সেখানে দিয়ে ভোট, নিজের ভোট আগে দেবেন। ওরা কিন্তু ষড়যন্ত্র করে কেন্দ্র দখল করে বসে থাকবে। ওদেরকে হটিয়ে দিয়ে কেন্দ্র আমাদের নিয়ন্ত্রণে নিয়ে ধানের শীষকে বিজয়ী করব। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আর একটি দাওয়াত দিয়ে দেয়, আর একটা দাওয়াত দেয়। 2 তারিখে খুলনায় কে আসছেন? কে আসছেন? কোথায় জনসভা হবে? খালিশপুরে প্রভাত স্কুলের মাঠে। এখানে যারা আছেন তারা সবাই যাবেন। সকাল 8টা, 8:30 বা 9টার মধ্যে মাঠে পৌঁছাতে হবে। তা না হলে কিন্তু জায়গা পাবেন না। বলে যাই, দৌলতপুরবাসীকে বলে যাই, 2 তারিখে আপনারা সকলে খালিশপুর প্রভাত স্কুলে সকলে হাজির হবেন। দেশনায়ক তারেক রহমান আসছেন। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা, স্বাগত। তারেক রহমান এসেছে। ধন্যবাদ সকলকে।